হ্যালো অ্যান্ড ওয়েলকাম। তো বন্ধুরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা আজকে আমি চলে এসেছি আমাদের মাঠে। তবে আজকে আমাদের এই মাঠ দেখাবার জন্য আসিনি। আজকে তোমাদেরকে আমি দেখাবার জন্য যেটা এসেছি সেটা হচ্ছে যে আমি আমার আবারও একটা অনেক বড় স্বপ্ন পূর্ণ করেছি। Oh my God! Wow! সেটা কি স্বপ্ন সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি চলে এসেছি আমাদের এই সুন্দর ঝকঝকে মাঠে। তো এখন কথা হচ্ছে যে সেই স্বপ্নটা কি? সেই স্বপ্নটা হচ্ছে যে আমার এই হাতে রয়েছে যেটা এইটাই। তো এটা কি তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পেরে গেছো। তো এটা হচ্ছে ইনস্টা 360 X3। আর তার সঙ্গে সঙ্গে আজকে তোমাদেরকে আমি দেখাবো যে এতে কীরকম শট হয়। যদিও আমি সেভাবে এখনও এটাকে অতটা এক্সপ্লোর করতে পারিনি, আমি নিজেও এখনও শিখে উঠতে পারিনি যে এটা কীরকম শট নেওয়া যায় না নেওয়া যায়, বা 360 কীভাবে নিয়ে যায়, বা যে স্যাটেলাইট যে ভিউ যেটা দেখা যায় সেটা কিভাবে হয়, এইগুলো সব কিছু আমি এখনও পুরোপুরিভাবে শিখে উঠতে পারিনি। তো যাই হোক, আজকে আমি তোমাদেরকে এটা ভালো করে একটু দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে যতটা পারবো এর শর্ট নিয়ে আমি তোমাদেরকে দেখাবো। তো আমি তোমাদেরকে আবার কাছ থেকে দেখাই। দেখো, এর লুকটা হচ্ছে জাস্ট এইরকম, পিছন দিকটা এরকম আর সামনের দিকটা এরকম। এর দুদিকে দুটো লেন্স রয়েছে আর এখানে ডিসপ্লে, আর দু সাইডে দারুণ কিছু কি রয়েছে যেগুলো এটাকে মানে ব্যবহার করতে আমার সুবিধে হবে। তো তোমাদেরকে বলে দিই, এটা আমি কিন্তু সেকেন্ড হ্যান্ড কিনেছি। হ্যাঁ, শুধুমাত্র আমি ক্যামেরাটা কিনেছি, এর সঙ্গে যেটা দিয়েছিল সেটা হচ্ছে যে এই কেসটা, আর আমাকে যেটা দিয়েছে সেটা হচ্ছে আর একটা দারুণ জিনিস, সেটা হচ্ছে তোমার এর মধ্যে যেটা রয়েছে এসডি কার্ড, মানে সানডিস্কের এক্সট্রিম এসডি কার্ড আমার একটা দিয়েছে 128 জিবির। এখন তার বর্তমান মার্কেট হচ্ছে কিন্তু প্রায় 3,500 টাকা, 3,000 টাকার মধ্যে পাওয়া যাবে, কিন্তু আমি একসময় 1200 টাকাতেও কিনেছি ওই এসডি কার্ড। তো আমার এই ক্যামেরায় তোমাদেরকে যদি আবার উপর থেকে দেখাই আমাদের মাঠটা কীরকম লাগছে, জাস্ট দেখো এরকম লাগছে। আর আমার এই ক্যামেরার আমার যে এখন যেটাতে আমি ভিডিও রেকর্ডিং করছি, এই ক্যামেরার মোটামুটি তোমার ধরো স্টিকটা অনেক বড়। এর স্টিকটা হচ্ছে তোমার 2 মিটারের, আর আমার কাছে এটা যেটা রয়েছে এটা 1 মিটারের থেকেও একটু কম। দেখো এটা। আর এই স্টিকটা আমি কিনেছি কলকাতার মেট্রো গলি থেকে। আর এর পেছনে আবার একটা কাহিনী হয়ে গেছে, তিনটে জিনিস কিনেছি। এই যে এর স্ক্রিন গার্ডটা, এই স্টিকটা, আর একটা কি কিনলাম যেন, আর একটা হচ্ছে যে হ্যাঁ এর ওই একটা রাবার লেন্স প্রোটেক্টর কিনেছি। এই তিনটে জিনিস কিনতে গিয়ে আর একটা সিন হয়ে গেছে, যেটা আমি তোমাদেরকে পরের অন্য কোনো একটা ভিডিওতে ভালো করে বলবো মেট্রো গলির ব্যাপারে। সো যাই হোক, আমাদেরকে ঠকিয়েছে এইটুকু তোমাদেরকে বলতে পারি। তো চলো এবার আমি আমার ইনস্টা 360 কিছু শট নিই, যেটা এবার আমরা কেমন হয় সেটা দেখে নিই। চলো দেখা যাক। এখন যদিও কি বলবো, সূর্য ডুবে গেছে, সন্ধ্যা সন্ধ্যা একটুখানি হয়ে গেছে, পুরোপুরি ডুবে নেই, তবে সূর্য কিন্তু নিরক্ষরেখার প্রায় নিচে চলে গেছে বলা যেতে পারে। তো গাছপালা আড়াল হয়ে গেছে, দেখতে পাওয়া যাচ্ছে না। তো কেমন শট হবে সেটা বলতেও পারছি না। তো যাই হোক, যেমনই হোক দেখা যাক কেমন হয় না হয়। তো প্রথমে আমি এটাকে অন করে নিই, জাস্ট একটা ক্লিক করলাম আর একটা প্রেস করলাম, এটা অন হয়ে গেল। তবে এটা অন হতে একটুখানি সময় নেয়, দেখো দেখতে পাচ্ছ অন হয়ে গেল। আর এটাকে আমি 4K-তে রেখেছি, ম্যাক্সিমাম রেজুলেশন 5.7K, আর 25 FPS আছে। তার সঙ্গে সঙ্গে আমি যেটা করব সেটা হচ্ছে ক্যামেরা, এই যে 360 সেট করে নিয়েছি। চলো একটা রেকর্ডিং করা যাক। রেকর্ডিং অন হয়েছে। আমি উপর থেকে একটা শ্যুট করছি, ঠিক আছে? এটা উপর থেকে করছি। আর ওই ক্যামেরায় হয়তো আমাকে আর দেখতে পাচ্ছ না, তবে আমার 360-তে দেখতে পাবে এবার। আমি জাস্ট উপর থেকে একটা শট নিলাম। এটা একটা শট নেওয়া হলো। এবার আমরা যে শটটা নেবো সেটা হচ্ছে যে এখানে যে এই যে তিল গাছ রয়েছে, ওইদিকে পাট গাছ রয়েছে, এই তিল গাছ পাট গাছের কিছু ইউনিক শট নেবার চেষ্টা করব। সেইগুলো কেমন লাগে দেখতে সেইগুলো একটুখানি দেখবো। তো চলো নেওয়া যাক। আমি এবার যে শটটা নেবো সেটা হচ্ছে পাট গাছের। আর ডিসপ্লেতে যেটা দেখছি একটু হেজি টাইপের লাগছে, জানি না ভিডিও কোয়ালিটি কেমন হবে, কারণ আমি এখনও কোনো ভিডিও এডিট করে দেখিনি মোবাইলে চালিয়ে যে কেমন ভিডিও আসছে।
এবার আমি একটা শট নেবো, যেটা হচ্ছে যে দুদিকেই গাছ আছে, মানে একদিকে পাট গাছ চাষ হয়ে আছে আর একদিকে তিল চাষ হয়ে রয়েছে। তার ঠিক আমি মাঝখান দিয়ে আল দিয়ে হেঁটে যাব এবং কেমন আসছে সেটা দেখব। চলো। হ্যালো। তো আপাতত আমি দেখতে পেলে যে এই শটগুলোই আমি নিয়েছি কিন্তু, ঠিক আছে। এবার জানি না কেমন হবে, সো যাই হোক যেমনই হোক আস্তে আস্তে শিখবো ইউনিক কীভাবে শট নেওয়া যায়, আরও ভালো ভালো কীভাবে দারুণ দারুণ শট নেওয়া যায়। তো সেগুলোও আমরা কিন্তু আস্তে আস্তে শিখবো। আর বিশেষ করে আমি এটা যেটা নিয়েছি তার কারণ হচ্ছে আমি যে রাইড করি, মানে আমার কাছে একটা ডিজিটেকের ক্যামেরা ছিল, যেটা একদম বেকার ক্যামেরা, তোমরা ভুল করেও কেউ কিনবে না। সেই ক্যামেরা ছিল। তোমরা তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো এই যে মডেলটা দেখতে পাচ্ছ, এই মডেলটা আমার ডিজিটেকের রয়েছে, আর একদম ফালতু ক্যামেরা, তোমরা কেউ কিনবে না। আর তার পরিবর্তে আমি যেটা বহুত দিন ধরে শখ করেছিলাম Insta360 নেবো, তো ফাইনালি সেটা আমি কিন্তু নিয়ে ফেলেছি। আর এইদিকে একটা গরু চলে এসেছে, এই দেখো গরু একটা চলে এসেছে। ও কোনটাতে যাবে? দৌড়েছে, ও দৌড়েছে ভাই, দৌড়েছে। গরু ল্যাস তুলে দৌড়োয়। দেখো এই Insta360-তে লেন্স, সিঙ্গেল লেন্সেও কিন্তু ভিডিও রেকর্ডিং করা যায়, মানে যদি তোমরা ব্লগ করতে চাও তো ব্লগও করা যাবে। তো হয়তো আমার এরকম মানে দরকার হতেও পারে যে আমি এতেই ব্লগ করছি কোনো জায়গায়। আর এর ওয়াইড অ্যাঙ্গেলটা কিন্তু অনেক, তবে জানি না স্টেবিলাইজেশনটা কতটা ভালো হবে, কারণ আমার এই DJI আমার কিন্তু স্টেবিলাইজেশন বিখ্যাত, ওয়াইড অ্যাঙ্গেলও মানে এনাফ। আলট্রা ওয়াইড করলে এতটা ওয়াইড হয় যে মানে কি বলবো, বিখ্যাত ওয়াইড। আর তার সাথে সাথে এতে কেমন হবে সেটা আমরা রেজাল্ট কিন্তু আমাদের এই ভিডিওর মধ্যেই সেটা দেখতে পাচ্ছি। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো বা ছোট্ট ব্লগটা কেমন লাগলো, আমার Insta360 কেমন লাগলো, Insta360 শটগুলো কেমন লাগলো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। আর একটা কথা হচ্ছে যে খুব তাড়াতাড়ি কিন্তু আমি তোমাদেরকে আমার বাইকে লাগিয়ে ভিডিও করেও দেখাবো যে Insta360 কেমন রেকর্ড করে। যদিও তোমরা হয়তো দেখেছো, তবে তোমরা আমার থেকে দেখতে পাবে এবার। তো যাই হোক, আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে, ভালো লাগলে লাইক করবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।